ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং সমাজের সাধারণ মানুষকে অবহিত করার জন্য। সব টিস্যু টিউমার, কোনো খারাপ কিছু নয়। এমনি নর্মালি একটু টিস্যু অনেক জায়গায় জমে যায়, ফ্যাটি টিস্যু, বিশেষ করে ফ্যাটি টিস্যু যাকে বলা হয় লাইপোমা। এরকম একটা টিউমার এই ছেলেটির হয়েছিল, ক্ষতি কিছুই করে না এগুলো রাখলে। এই যেমন এখন হয়েছে, এরকম ছোট্ট টিউমার এখানে ছিল, সোয়েলিং হয়েছিল, তো দিন দিন বাড়ছিল না, কোনো অসুবিধাও করছিল না। কিন্তু অপারেশনের জন্য ব্যস্ত হয়ে গেল। এখানে দেখিয়েছিল প্রথমে কলকাতায় সার্জেন, তো ওরা অপারেশন করতে বলেছিল। তো কলকাতায় না গিয়ে তুমি উড়িষ্যায় কলিঙ্গতে গেলে কেন? কেন অনেকে বলেছিল ওখানে ভালো হবে, ওখানে লোকজন জানাশোনা আছে কেউ? ওটা কোথায়, ভুবনেশ্বরে না কটকে? জায়গাটা কোথায়? কলিঙ্গ, কলিঙ্গ ভুবনেশ্বর। তো কলিঙ্গতে গেল, ভুবনেশ্বরে কলিঙ্গ হসপিটাল বলে একটা আছে। কিন্তু একটা সফট টিস্যু টিউমার, এখানে একটা সফট টিস্যু টিউমার, কলকাতায় কোনো সার্জন খুব বেশি হলে হয়তো 5-6 হাজার টাকা নিত কিনা সন্দেহ। ছোট্ট সফট টিস্যু টিউমার, এই একটা দাগ দিয়েছে, একটা ইনসিশন দিয়ে দুই দিকে ফ্লাপ তুলে টিস্যুটা বের করে সেলাই করে দেয়। 3-4, খুব বেশি হলে 5। সেখানে পরীক্ষা নিরীক্ষা প্রথমে করলো 5,570 টাকা, তারপরে অপারেশন চার্জ করে ফাইনালে ছেড়ে দিল 24,372 টাকা। ব্যবসা নানানভাবে চলছে আজকাল, স্কুল নামে, শিক্ষার নামে, চিকিৎসার নামে। 24 আর এদিকে 6, 30,000 টাকা খরচ হলো। আর ছোট্ট লাইপোমা অপারেশন করতে, ফ্যাটি টিস্যু অপারেশন করতে করলো খরচ। তার থেকে বড় কথা হলো কি, রিল্যাপসিং অ্যাগেন, আবার যা তাই। তাহলে 30,000 টাকা খরচ করে তোমার কি লাভ হলো বাচ্চা? কোনো লাভ নেই। ওদের কাছে গিয়ে বলেছো যে আবার এরকম হচ্ছে? গেছিলাম, আবার বলে নিউরো সার্জন দিয়ে আবার অপারেশন করতে হবে। 3 মাস পরে যেতে বলছে। এবারে 50,000 চাইবে। তো এদের টাকার গাছ আছে, এরা গাছ ঝাঁকি দিচ্ছে আর পাকা কুলের মতন টাকা পড়ছে। 30,000 টাকা। কলকাতায় কারোর সাথে যোগাযোগ করলো না। যে কোনো গভর্নমেন্টের হসপিটালে গেলে এরা তো দেখে, চেহারা দেখে মনে হচ্ছে সাধারণ মানুষ, খুব বড় লোক নয়। কলকাতার যে কোনো হসপিটালে গেলে এমনি করে দিত, পিজি হসপিটালে গেলে। কিন্তু মানুষের ভীমরতি হয়। 30,000 টাকা দিয়ে উড়িষ্যা ঘুরে এলো আমাদের ভুবনেশ্বরে। আমাদের নেতারা মাঝে মাঝে যায় ভুবনেশ্বরের জেলে, কিন্তু এরা যাচ্ছে চিকিৎসা করতে। ফ্রি অপারেশন যেখানে হয় বা 5,000 টাকা লাগে, সেটা 30,000 টাকা দিয়ে করে এসে আবার রিল্যাপস করলো, যা তাই। এটা আমি দেখাতে চাইছি যে অপারেশন করার পরেও কোনো লাভ হয় না, বহু ক্ষেত্রে আবার রিল্যাপস হচ্ছে। তার মানে কি? সাইকোটিক ডিসক্রেশিয়া, সাইকোসিস ইন দ্য ব্যাকগ্রাউন্ড, টেন্ডেন্সি টু সোয়েলিং, এই টেন্ডেন্সি টু প্রলিফারেশন। তাহলে এই টেন্ডেন্সি টু প্রলিফারেশন, তার সাথে চিলি পেশেন্ট, শীত বেশি আছে, আরও কিছু সিমটম দিয়ে একটা যোগ করে ডিসপেপসিয়া আছে। সো আই হ্যাভ প্রেসক্রাইবড টি অক্সিডেন্টালিস, and let's see the result whether T occidentalis can check the growth process or not.